হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল কিন্তু এই যে কাজে লেগে পড়েছি। তো ওদিকের ঘরগুলো গুছানো হয়ে গেছে, ঝাঁট দেওয়া মোছা সবাইকার, চা খাওয়া হরলিক্স খাওয়া সবাইকার হয়ে গেছে। আর গুছিয়ে গাছিয়ে নিয়ে এদিকে সবাই ঘুমোচ্ছিলো, তাই ঘরটা গুছানো হয়নি। তো চলে এলাম এই ঘরটা গুছোতে। তো দেখো এই রাত্রিবেলায় এদিক ওদিক সব পাখাগুলো থাকে, ছেলে খেলা করে, চারিদিকে সব এটা ওটা ছড়ানো আছে, সবই গুছিয়ে নেব। ভালো করে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে ঝাঁট দিয়ে মুছে নেব। তো তোমরা দেখতে থাকো। আর এখনও যারা যারা লাইক করোনি অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা ভিডিওটা প্রথম দেখছো আজকে, তাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, আর যদি বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পরে ভিডিওর জন্য পাশে থাকবে। তো দেখো ঘরগুলো এদিক ওদিক করে তারগুলো সব গুছিয়ে নিলাম। অয়েলিং পুরো হয়নি, তাই ওই বোর্ড দিয়ে পাখা চালাতে হয়, আর ওপরেও পাখা লাগানো হয়নি এখনও। অয়েলিং কমপ্লিট হয়নি বলে ওপরে পাখা লাগানো হয়নি এখনও। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সবাই উঠে পড়েছে, সবার প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা ঝেড়ে চাদরগুলো গুছিয়ে নিই। রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা থাকে, আর হাওয়ায় জল পড়ছে, আর স্ট্যান্ড ফ্যানের হাওয়া তো প্রচুর ঠান্ডা, আর এদিকে জলও হচ্ছে। তো ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, তাও ঢাকা নেবার জন্য দুটোকে ছেলেটা করে ঢাকা নিতে হয়, বাবা ঢাকা নেয়, তো চাদরগুলো রাখতেই হয় বিছানাতে। তো দেখো আমি বিছানাটা গুছানো হয়ে গেছে, এই জন্য ঝেড়ে নিচ্ছি। বাজারে যাচ্ছি আর একটা ছোটো ঝাঁটা কিনবো খাট ঝাঁট দেওয়ার জন্য, সেটা কিন্তু ভুলেই যাচ্ছি। আর রোজই এইভাবে ঝাঁট দিতে হয়, এইভাবে খাটটা পরিষ্কার করে দিতে হয় রোজই। দেখো ঘাট পরিষ্কার হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝেঁটিয়ে নেবো ভালো করে। দেখো খাটের তলায় কত খেলামবাদি ঢুকিয়ে রেখেছে আমার ছেলে, তো সেগুলো দেখো বার করে নিয়ে আর পরিষ্কার করে খাটের তলাটা ঘরটা আমি ঝাঁট দিয়ে নেব। তো ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়েই গেল। আর জানো তো সকাল সকাল কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আজকে। তো রান্না হয়ে গেছে, কাজ সেরকম নেই বললে হবে না, অনেক কাজ আছে, অনেক কাজ করব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো চেয়ারের ওপর কিন্তু অনেক জামা প্যান্ট জড়ো করে রাখা ছিল, দূরে দূরে করে শুকোচ্ছে, আর রেখে দিচ্ছি দূরে দূরে করে হাওয়াতে। রোজই জল হচ্ছে, তো ভালো করে শুকোনোও যাচ্ছে না। আর যেদিকে শুকোচ্ছে চেয়ারের উপর রেখে দিচ্ছি, আবার পরের দিন একটু রোদ খাইয়ে নিচ্ছি। তো রোদ খাওয়ানো হয়ে গেছে, শুকোনোও হয়ে গেছে ভালো করে। তো ভাঁজ করে নিচ্ছি ভালো করে, আর যার যেখানে জামা থাকে সেখানে রেখে দিচ্ছি। এখনও আনলাকটা কেনা হয়নি, আনলাকটা কিনবো করছি, তাহলে আনলাক জামা কাপড়গুলো ভালো করে রাখা হবে। তো সবাইকার জামা কাপড় ভালো করে পরিষ্কার করে নিয়ে ভাঁজ করে নিয়ে যেখানে যেখানে থাকে রেখে দিলাম। আর এই যে দুটো কাঁচা বার করেছি, কাচবো। আর দেখো আমার কিন্তু ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে। জানলাটা রাস্তার ধারে বলে কাজ করতে খুলি না, তারপর আমি খুলি কাজ করার পর। আর দেখো এখানে চারটি আমার ভিজানো হয়ে গেছিলো, চারটি ভিজিয়ে রাখা ছিল, আবার চারটি এখন কিন্তু আমি ভিজাবো। নির্মা ডুবিয়ে রেখে দেবো, তারপরে কাচবো। নির্মা ডুবিয়ে রেখে দিয়ে আমি এখন যে বাসন আছে এক গাদা, বাসনটা মাজবো। তো জল তো রোজই হচ্ছে, জল রোজই হবে। আর সকাল 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 কিছু দেওয়ার চেষ্টা করছি, তো সকাল নয় অনেকটাই বেলা হয়ে গেছে। আর জলের তো কোনো ঠিক নেই, যখন তখন জল হবে, কিন্তু তার মধ্যে কাচাকুচি আটকে থাকবে না। আর আমার তো রোজই কাচা হয়, ছোটো ছোটো ঘরে রোজই কাচা হয়, তাই রোদ দিক আর জল হোক আর ঝড় হোক কাচাকুচি তো আমার করতেই হবে। আর তার সঙ্গে যে আজকে বড় ছুটি আছে ছেলের, স্কুলে জামা প্যান্ট কাচাকুচি করে দিলাম।
তার সঙ্গে একটা চাদরও বেরিয়েছে। দেখি রোদ দিলে ভালো, না দিলে আর কী হবে, পাখার হাওয়ায় শুকাতে হবে। জলটা তো ঝরে যাক, তারপরে যদি শুকিয়ে যায় তো ভালো, না শুকোলে পাখার হাওয়ায় দিয়ে ঘরে শুকিয়ে নেবো। ওরকম করেই শুকাতে হয় বর্ষাকালে। আজকে গেছে কালকে শুকোনো। তো দেখো আমার সব ডুবানো হয়ে গেছে, সব ডুবিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এই যে কালকে যেগুলো কেটেছিলাম তো শুকিয়েই গেছে পাখার হাওয়ায়, তবু একটু রোদটা বেরিয়েছে বলে রোদ খাইয়ে নিচ্ছি, তাহলে যদি গন্ধ থাকে সেটা কেটে যাবে। আর দেখো তারপর আমি বসে গেছি দিয়ে বাসন মাজতে। রান্নাবান্না হয়ে গেছে, জলখাবার করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এতগুলো বাসন একসাথে বেরিয়ে গেছে। আর একসঙ্গে মেজে নিচ্ছি, কিন্তু তারপরেও অনেক কাজ আছে আমার, কাচাকুচি করবো বাসনটা মেজে। তারপরে মনে করছি ওইদিকে নতুন ঘর হওয়ার পর যে রাস্তাটা হয়েছিল, ভালো করে রাস্তাটা এখনও পরিষ্কার করে করা হয়নি, তো ঘরের সময় হচ্ছে না, সেটা আমি আজকে করে দেবো রাস্তাটা। তো আজকে মনে করছি আমি নিজেই ঠিক করে নেবো। তো দেখি কতটা কী করা যায়, তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় যদি করবো, আর না হলে যদি নাও করা হয় তো পরে দেখিয়ে দেবো রাস্তাটা কেমন করেছি। তো দেখো আমি আজকে বাসন মাজছি আর একদিকে বাসন ধুচ্ছি, তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু অনেক বাসন, আর এখানটা পুরো একদম জায়গাটা জোড়া হয়ে যাবে ধুয়ে দিন আর 3 মিনিট একসঙ্গে। আর জলেরও খুব সমস্যা, যে কুয়া দিয়ে জল তুলেছি, আবার কিছুটা জল কল থেকে এনেছি, তো এটা একবার ধুচ্ছি ওটা একবার ধুচ্ছি, ধুয়ে ভালো করে বাসনগুলো পরিষ্কার করে তুলে নিচ্ছি ঝুড়িতে। তারপর আমি কাঁচা করে নেবো, রোদ থেকে ভালোই দিয়েছে, মনে হচ্ছে সব শুকিয়ে যাবে। আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না কী করেছি বলো তো, আজকে করেছি মাছের ঝোল, আর ওই চিচিঙ্গা বা হোঁপো যা বলো ওইটা ভাজা করেছি। ওটা নিয়ে এসছে, ওটা এখন খেতে খুবই ভালো লাগে সবার কাছে, ওটা ভাজা করেছি। আর এদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে দেখো বালতিটা পরিষ্কার করছি। তো বালতিটা কী দিয়ে মাজছি বলো তো, বালতিটা মাজছি আমি বাসন মাজার সাবান আর বোতল পরিষ্কার করা পাউডার দিয়ে। তো মামি শাশুড়ি বললো বালতিটা এটা দিয়ে বোতল পরিষ্কার করা পাউডার দিয়ে মাজো, দেখো পরিষ্কার হয়ে যাবে। তো সত্যি দেখো আমি বোতল পরিষ্কার দিয়ে পাউডার দিয়ে মেজেছি, বালতিটা এত পরিষ্কার হয়ে গেছে। তো দাঁড়াও মাজা হয়ে যাক দিয়ে তোমাদের দেখাবো তো কতটা পরিষ্কার হয়েছে। আর তার সঙ্গে দেখো একটু মাজা হয়ে গিয়ে একটু ছিল বলে আমি এই মগটাকে একটু ঘষে নিলাম, মগটা দেখো পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে মগটা। তো সত্যি দেখো বালতিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখো চকচক করছে একদম। তো দেখো মাজা ঘষা বা সব কিছু কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি এখন বসে কাচতে। তো যখন কাচতে বসেছি তখন একটু মেঘ ধরেই গেছে অলরেডি, তো কী হবে জানি না, কিন্তু কাচতে তো হবে, কেচে নিতে দেখা যাবে। তো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ কেচেছি, আর এই তো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেবার পালা। তো ধুয়ে নিয়ে দেখি কত সবজি দিয়ে, আমাদের ঘরে কিন্তু একদম জায়গা নেই। আর যদি বা দড়ি কাটানো হয়, আমার ছেলে দড়ি কাপড় জামা শুকো দিলে টেনে টেনে ধরে ছিঁড়ে দেয়। তো দেখি কোথাও শুকর দিয়ে যাই, ওই পাশের বাড়ির ছাদ আছে, তাদের বাড়ি শুকর দিয়ে আসবে। তো দেখো আমার সব কিন্তু কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে কিন্তু ওই ছেলের জুতোটা একটু ডুবিয়ে রেখেছি, ওটা একটু ধুয়ে নেবো, কেচে নেবো স্কুলের জুতোটা। তো দেখো ওই যে জুতোটা ডুবিয়ে রেখেছিলাম ওটা একটু ধুয়ে দেবো। রান্না বান্না হয়ে গেলে কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ বের করেও কাজ করা যায়, যত কাজ করবে তত কাজ করা যায়। তারপর দেখো আমি একটু উজালা দিয়ে নিচ্ছি, তো উজালাটা নিয়ে এসে রাখা থাকে জামা কাপড় দেওয়ার জন্য, দিদিমা শাশুড়ির কাপড়ে দেওয়া হয়, আর ছেলের স্কুলের জামা প্যান্টও দেওয়া হয়। তার সঙ্গে জুতোটাকে দিয়ে দিলাম একটু, দেখতে কিন্তু ভালোই লাগছিলো শুকনোর পর। তো আমার এদিকে জলের কাজ এখন আপাতত সব কমপ্লিট হয়ে গেল, আর এখন যাবো শুকর দিতে। তো দেখো চলে গেলাম পাশের বাড়ি শুকর দিতে। তো শুকর দিতে চলে গেছিলাম, কিন্তু শুকর দিতে গিয়ে দেখছি শুকর দিতে দিতে না দিতে জল চলে এসছে। আর এই দেখো গিয়েছিলাম এক জায়গায়, আর গিয়ে জায়গাটা এত সুন্দর লাগলো, এত সুন্দর লাগলো, তো দেখে আমি থাকতে পারলাম না, তো একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে সত্যি। আমাদের এখানটাও কিন্তু একটু ওরকম নেই, এই এতটা গ্রাম নয়, একটু শহর মতো, তো এতটা এরকম নয়। আর দেখো এখানটা এসছি কত সুন্দর লাগছে গ্রামটা সত্যি। আর বর্ষাকালে যেন গ্রামের রূপ আরোই ফিরে যায়। আর দেখো এই যে ওই ফুলটা কী ফুল জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে।
যেটা বলছিলাম তো তো দেখো বর্ষাকালে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেড়ে যায় যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কিন্তু শহরের প্রকৃতি সৌন্দর্য হেরে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব